নমস্কার, আমি মনীষা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। আমি বেশ কয়েকদিন ইরেগুলার হয়ে গেছিলাম, ভিডিওগুলো দিতে পারছিলাম না। আপনারা প্রায় সবাই জানেন আমি বাড়িতে গেছিলাম। বাড়ি থেকে আসার পরে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো ওয়েদার চেঞ্জের জন্য। আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে। আমি দুদিন হলো ভিডিও ছাড়ছি, এবারে পরপর ভিডিও আসতে থাকবে, আপনারা আমার সাথে থাকবেন। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি রেসিপি। বাড়িতে আমার ছিল কাঁচা কুমড়ো, আলু আর পটল, তারপরে ক্যাপসিকাম, যা ছিল আমি সবই কেটে নিয়েছি। আর এতে দেব সজনে ডাঁটা। আর আমি আগের দিন তো ঘুগনি বানিয়েছিলাম, একটু মটর বেঁচেছিল, সেই মটরটাও এর মধ্যে অ্যাড করব। আপনারা আপনাদের বাড়িতে ঝিঙে থাকলে ঝিঙেও অ্যাড করতে পারেন, যে কোনো সবজি অ্যাড করে এটা বানাতে পারেন। গরমের দিনে তো মার্কেটে কুমড়ো, পটল, ঝিঙে এছাড়া তো আর কিছু পাওয়া যায় না। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, খুবই খেতে ভালো লাগে। আমি খুবই কম তেল মশলাতে বানাবো। দেখতে পাচ্ছ একদিকে পেঁয়াজ, তোমার টমেটো, পাকা টমেটো আর 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এই যে বললাম আগের দিন আমি কিছুটা মটর ভিজিয়ে রেখেছিলাম, ডাব্বায় রেখে দিয়েছিলাম। এতটা দেবো না, এর মধ্যে থেকে কিছুটা মটর আমি এই সবজিটার মধ্যে অ্যাড করব। দিলে কি হয় না, টেস্টটা একটু ডিফারেন্ট হয়। আর এই তরকারিটা আপনারা ভাত, রুটি সাথে দুটোর সাথেই খেতে পারেন। একবার অবশ্যই বানিয়ে দেখবেন, বাড়িতে মনে হয় সবাই বানায়, তাও আমি একবার বলবো বানিয়ে দেখবেন। আর দেখুন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হতে 5 ফোড়ন আর দারচিনি একটু দিয়ে দিলাম। দেখুন দারচিনি আর ফ্রাই হয়ে যেতে আমি এবারে কুচিয়ে রাখা টমেটো আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এটাকে হালকা ফ্রাই করব, খুব বেশি ফ্রাই করার দরকার নেই। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে আমি খুব বেশি ফ্রাই করব না। আদা রসুন স্মেলটা, কাঁচা স্মেলটা চলে যাওয়া অবধি আমি হালকা ফ্রাই করে নেব। দেখুন আমার আদা রসুনটা ফ্রাই করা হয়ে গেছে, স্মেলটা চলে গেছে। এবারে আমি সমস্ত কেটে রাখা সবজিগুলোকে অ্যাড করে দেব। অ্যাড করে এবারে আমি এর মধ্যে ড্রাই স্পাইসেস দিয়ে দেব। দেখো খুবই সামান্য কিছু মশলা দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একেবারে 2 চামচের মতো। আর দেব হলুদের গুঁড়ো। আমি এখানে কোনো ঝাল বা কোনো লঙ্কা গুঁড়ি ইউজ করব না এই সবজিটার মধ্যে, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, তাই পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব ধনে আর জিরা গুঁড়া। এবারে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব সবজিগুলোর সাথে। আর 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে সবজিগুলো আর মশলাটা ভালো করে আমি ফ্রাই করে নেব। আমি 15 মিনিটের মতো এতে ঢাকনা দিয়ে দেব। আর দেখুন এই যে ফ্রিজে কয়েকটি সজনে ডাঁটা ছিল, এই সজনে ডাঁটাগুলোকেও দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, আমার বাড়িতে ছিল তাই আমি এতে দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিছুক্ষণ পরে পরে কিন্তু 15 মিনিট একেবারে আপনারা ঢাকনা দিয়ে দেবেন না, কিছুক্ষণ পর পর খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবেন। দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দেব। 15 মিনিট ধরে আপনারা সবজিটাকে ভালো করে অল্প আঁচে ফ্রাই করবেন। দেখুন আমি সজনে ডাঁটাগুলো আগে দিইনি, কারণ সজনে ডাঁটাগুলো সবজিতে দিলে ঘেটে যাওয়ার চান্স থাকে, তাই আমি লাস্টে দিলাম। আর 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম, যাতে সবজিগুলো খুব ভালোভাবে একটু মিষ্টি স্বাদ লাগে আর গলে গলে যায়। চিনি দিলে কি হয় না, সবজিগুলোকে গলিয়ে দেয়। আমি আবারও মিশিয়ে ভালো করে চিনি আর সজনে ডাঁটাটাকে একটু সামান্য গরম জল দিয়ে দেব। আমি তরকারিটাকে একদম শুকনো করতে চাইছি না, একটু গা মাখা মাখা বানাবো, তাই আমি সামান্য জল দিলাম। আপনারা চাইলে জল দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো। আমার সবজিগুলো প্রায় 90% কুক হয়ে গেছে আর 10% বাকি, তার জন্য আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। আপনারা দেখতে পেলেন কত সহজ পদ্ধতিতে আমি এই রেসিপিটা বানালাম। এটা কিন্তু খেতে খুবই ভালো হয়, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। কতটা কম তেল মশলায় আমি বানালাম সেটা আপনারা অবশ্যই দেখলেন। আপনাদের সাথে আবারও আমার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।